আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 4 আগস্ট মঙ্গলবার, রেবতী নক্ষত্র, ধুতি যোগ ও জন্মরাশি মীন। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ। তারপর সেই আলোচনা শুনে যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন। কারণ আমি আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আর যদি মনে করেন যে না আমার ভালো, অর্থাৎ আর্থিক উন্নতি বলে দিয়েছে, আমার ধনী বলে দিয়েছে, আমি সব হয়ে যাব শুয়ে বসে, তাহলে ভুল করবেন। আপনাদের আলোচনা করে মোটিভেট করার চেষ্টা করি যে দিনটি ভালো। এবার আপনি অবশ্যই ধনী হতে পারবেন আপনার চেষ্টার পর। আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন আপনার চেষ্টার পর। অর্থাৎ আগামীকাল 3 রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে, 4 রাশির শুভ খবর আসতে পারে, আর 5 রাশি অবশ্যই সাবধান থাকতে বলবো। এই যে আলোচনা করলাম, এগুলো আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। যে 3টে রাশির কথা বললাম অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে, এই 3 রাশি যদি অ্যালার্ট থাকে তারা অবশ্যই তাদের ভাগ্য বদলে ফেলতে পারবে। অর্থাৎ নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। বহু সুযোগ আসবে, যোগাযোগ হবে, সেগুলোকে কাজে লাগাতে হবে। তবে জীবনে কিন্তু সাকসেস পাবে। এবং যে 4টে রাশির বললাম শুভ খবর আসতে পারে, অবশ্যই তাদের শুভ খবর আসবে। সেই শুভ খবরগুলো কাজে লাগাতে হবে। হয়তো কোনো সুযোগ আসছে, সেটাকে কাজে না ব্যবহার করে আপনি কানে শুনে তো ধনী হতে পারবেন না। যে কারণে বললাম অ্যালার্ট করার জন্য এই আলোচনা। এছাড়াও 5 রাশির যে সাবধান করার জন্য বললাম, সাবধান থাকবেন। এই 5 রাশি যদি সাবধান থাকে তাহলে কিন্তু তাদের খারাপ কিছু ঘটবে না। কারণ নিজেকে একটু গুটিয়ে রাখতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন অবশ্যই তারা সেফ থাকবে। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা কমন বলি, যে অ্যালার্ট করার কথা। কারণ আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন কিন্তু আপনার সঙ্গে নেগেটিভ কিছু ঘটবে না। কারণ আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত আলোচনা দেখলে শুনলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, অশুভ সময় যেটা আমরা বলি, এবং শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই প্রত্যেকটা আলোচনা যখন আমি করি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি এই কারণেই। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় বহু কিছু করেছেন, হয়তো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করার কারণে সাকসেস আসেনি, আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ আমাদের কাছে সাক্ষাৎ করলে আপনি খরচা করতে পারলেও প্রতিকার পাবেন, না করতে পারলেও প্রতিকার পাবেন। কারণ আমি দুরকম ভাবেই কিন্তু সাজেস্ট করে থাকি। তাই একবার হলেও সাক্ষাৎ করার কথা আমি বলি। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়াও মাসে 2 বার করে তারাপীঠ পাবেন। ইংরাজি মাসের শুরু এবং শেষ শনিবার। অর্থাৎ এই আগস্ট মাসের শেষ শনিবার আমি থাকছি তারাপীঠ। 29 আগস্ট তারাপীঠ থাকছি। এছাড়াও আমাকে পাবেন দমদম এবং পাবেন শিলিগুড়িতে। এবার আপনি কোথায় দেখা করতে চাইছেন আমার সাথে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করে নিন, ফোন করুন, বিস্তারিত জেনে বুঝে নামটা লিখে দিন। আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কলিং নাম্বার আছে, সেগুলোকে সেভ করুন। এবং আমার সাথে কথা বলতে গেলে আপনাকে একদম অফিস টাইমে কিন্তু কল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। সন্ধ্যে 6টা থেকে টোটালটাই আমাদের বন্ধ হয়ে যায়। তাই সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এর মধ্যেই আপনাকে কিন্তু আমার সম্পর্কে জানতে হলে কল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। তারপর ভালো মন্দ জেনে বুঝে যদি মনে হয় সব ঠিকঠাক আছে তাহলে নামটা লিখে দেবেন। আর একটা কথা আমি কমন বলি, হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না। যেকোনো কিছু করার আগে সেই জায়গাটা ভালো করে বুঝুন, স্টাডি করুন, তারপরে যেকোনো কাজ করবেন। তাই আমার ক্ষেত্রেও একই কথা বলব। হ্যাঁ, হয়তো আপনার সামনে আলোচনাটা চলে আসলো, দেখলেন, শুনলেন, চট করে কল করে নিলেন, তারপরে চলে আসলেন। না, আগে একটু স্টাডি করুন, তারপর আপনি আসুন। আমার ক্ষেত্রে বলে নয়, যেকোনো ক্ষেত্রে হঠাৎ ডিসিশন নেবেন না। এটা আমি সবসময় আপনাদেরকে বলি। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে বহু জাতক জাতিকারা তাদের ভাগ্য কিন্তু বদলে ফেলেছে। আপনিও বদলে ফেলতে পারবেন। এখান থেকে আপনাকে জানতে হবে আপনার রাশির আমি ভালো বললাম কি খারাপ বললাম। যদি ভালো বলি ঝাঁপিয়ে পড়ুন। অবশ্যই আপনার যা প্রয়োজন সেগুলোর জন্য চেষ্টা করুন, সাকসেস পাবেন। আপনার খারাপ বলছি,
অবশ্যই নিজেকে একটু গুটিয়ে রাখুন, সতর্ক থাকুন। অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। আপনার খারাপ কিছু ঘটবে না। এটা আপনার জন্যই কিন্তু সম্ভব। আর আমি জানানোর চেষ্টা করি আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। এটাকে কাজে লাগাতে হবে কিন্তু আপনাকেই। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে এলার্ট করার জন্যই এই আলোচনা করি এবং এলার্ট করার কথা কিন্তু বলি। এবার আসুন এক, এক করে সেই মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের এলার্ট করার চেষ্টা করব। আর আলোচনা শুনে আপনাদের জীবনে এপ্লাই করুন, অবশ্যই ভালো থাকবেন। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় এবং প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। তাই এলার্ট করার জন্যই আমার এই আলোচনা। এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো স্পষ্টভাবে আপনি মিলিয়ে নিতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক চাপের বিষয় আছে। আপনার মানসিক চাপ, দুশ্চিন্তা, টেনশন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এগুলো কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাই নিজেকে একটু অবশ্যই সচেতন রাখার চেষ্টা করুন এবং একটু সতর্ক থাকুন। যেকোনো কাজ হট করে করবেন না। তাহলে কিন্তু আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকছে। সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এবং আপনি কোনো না কোনো খবর পেতে পারেন। আপনার বেকারত্ব দূর হতে পারে। অর্থাৎ সময়টা কিন্তু আপনার জন্য ভালো। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, একটু সাবধান থাকতে হবে। আপনার জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, স্বাস্থ্যহানির যোগও কিন্তু আছে। তাই আপনাকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করব। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আপনার জীবনের বড় পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা অবশ্যই কিন্তু শুভ। আর এই শুভ সময়ে শুভ কিছু ঘটবে, এটাই তো স্বাভাবিক। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সাবধান থাকুন। কোন দিক থেকে? স্বাস্থ্য থেকে। অর্থাৎ আপনার স্বাস্থ্য কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনার, এবং কিছু অর্থ আপনার নষ্ট করতে পারে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। আপনি অবশ্যই ভালো থাকবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। নতুন কোনো যোগাযোগ আপনার জীবন বদলে দিতে পারে। সেই যোগাযোগটা হতে পারে আপনার বন্ধু বা আপনার বান্ধবী দ্বারা। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু আমি অনুরোধ করব। যদি অ্যালার্ট থাকতে পারেন আপনি কিন্তু সম্পূর্ণভাবে সেফ থাকবেন। তাই চোখ কান খোলা রাখার জন্য অনুরোধ করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো সময়টা আপনার চ্যালেঞ্জের হতে পারে। কারণ আপনার বড় ক্ষতির সম্ভাবনা আপনি কিন্তু ফেস করতে পারেন। আর এটাকে আটকানো মানে একটা চ্যালেঞ্জ। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর সবচাইতে বড় কথা, কোনো রকম ভাবে বড় কোনো রিস্ক নেওয়া যাবে না এবং বন্ধু বান্ধবী থেকে দূরে থাকুন। কোথাও যদি যাওয়ার কথা বলে বা কোনো কিছু যদি অফার করে, সেখান থেকে অবশ্যই আপনি দূরে সরাটাই আপনার জন্য শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দারুণ সময়। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে, কারণ সময়টা অত্যন্ত শুভ। আর আমি একমাত্র বলি শুভ সময়ে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিট আর বেনিফিট অবশ্যই আসবে। মকর রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু সাবধান থাকতে বলবো। নানা জায়গা থেকে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। যদি আপনি অ্যালার্ট থাকেন, এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং সেফ থাকতে পারবেন। আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্যই সতর্ক করি। এরপর কুম্ভ রাশি, ভালো সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে যোগাযোগ এবং সুযোগ আপনার জীবন বদলে দিতে পারে। আপনার বেকারত্ব দূর করে দিতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই সচ্ছলতা বোধ করবেন। কারণ আপনার অর্থ নানা দিক থেকে কিন্তু আকর্ষিত হবে। সর্বশেষ মীন রাশি, স্বাস্থ্যের যত্ন নিন। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। শুধু শরীর স্বাস্থ্য আপনাকে কিছুটা সময় নষ্ট করতে পারে। এছাড়া আপনার জন্য সমস্ত কিছু থাকছে শুভ। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মিন ১২টি রাশি, এটা কিন্তু ওভারঅল প্রেডিকশন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে বলা হলো এরকমটা কিন্তু নয়। তাই এর থেকে 50% জাতক জাতিকারা লাভবান হয়, 50% কিছুই মিলাতে পারবে না। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটাকে আমরা অশুভ সময় বলি। দুপুর 2:59 থেকে বিকেল 4:38 সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার, আগামীকালের লাকি নাম্বার 9, 8, 6 এবং 4। এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। এই যে এতক্ষণ আলোচনা করলাম এগুলো সম্পূর্ণ আপনাদের অ্যালার্ট করার জন্যই।
আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।